গাইস দারুণ খেলাম, এত ভালো খাবার খাবো আসামে এসে ভাবতে পারিনি, শিলিগুড়িতে এত ভালো খাবার খাইনি। খাবারটা দারুণ ছিল, ভাতের না স্টিকি রাইস, ডাল ঢেলে দিলে স্টিকি রাইস একদম নর্মাল রাইস হয়ে যাচ্ছে। খুব ভালো খেলাম, পেট ভর্তি। এখন কটা বাজে দেখার এটাই, কারণ এখান থেকে এখন অনেক রাস্তা যেতে হবে আমাদেরকে। এখন এখনো 230 কিমি যাবো। চলো রাস্তা, আমাদের ওইখানে সব লোহার বেড়া থাকে, ব্যারিকেড করা থাকে, আর এখানে দেখো বাঁশের বেড়া। এটা আসাম বোঝা যাচ্ছে, আসামে হচ্ছে বাঁশ অ্যাভেলেবেল, ওই জন্য বেড়াটাও বাঁশের বেড়া। আর আমাদের ওখানে রড আছে, তাই রডের বেড়া। পাহাড়ের দেখা পাওয়া গেছে এতক্ষণ পরে, 800 কিমি 900 কিমি চালানোর পরে পাহাড়ের দেখা পাওয়া যাচ্ছে, তাও অনেক দূরে। ওদিকে কি দেখা পাবো? চার্চ, এটা চার্চ। এবার বোঝা যাচ্ছে পাহাড়ে এসেছি। ও ডান দিকেও পাহাড় আছে, একদম পাহাড়ের এটা চলে গেছে একদম ওদিক থেকে ওদিক। বন্ধুরা আমরা দাঁড়িয়ে পড়েছি এখন এইখানেতে একটু বিশ্রাম করার জন্যে। অনেক চালানো হচ্ছে, আর পাচ্ছি না এখন। 5-10 মিনিট একটু রেস্ট নিতে হবে, কারণ একইভাবে অ্যাক্সিলেটারে পা দিয়ে পা ব্যথা হয়ে যাচ্ছে। সেই জন্য এখন একটু দাঁড়িয়ে গেলাম। আর গাড়ির অবস্থাটা দেখো শুধু, এরকম নোংরা হয়ে গেছে। আর বাবা চলে গেছে সেই দূরে, ঘোরাঘুরি করছে। মা শুয়ে আছে ভিতরে, আমরাও বাইরে আছি। এই ডিকিটা ভালো করে বন্ধ করতে হবে। এই দেখো ব্যাগ ট্যাগ কীভাবে নিয়েছি দেখো খালি। এই একটা কাঠ গোলা, এখানে কাঠের সব জিনিসপত্র তৈরি হচ্ছে, এখানেই এখন একটু রেস্ট নিচ্ছি হাই রোডের ধারে। আর এটা কালকে ট্রাফিক জ্যামেতে দাঁড়িয়ে আছি, একটা টোটো এসে ঠুকে দিল। একটা মুসলিমদের টোটোওয়ালা এসে ঠুকে দিয়ে এখানটা ভেঙে দিল। এই যে এই জায়গাটা ভেঙে দিয়ে চলে গেল, এখানটাতে চষে গেল আমার। দিয়া দাঁড়ালোই না, ছুটে পালিয়ে গেল, একদম সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। বাইরে বেরিয়ে দেখতে দেখতে সে একদম ঘর। শুরু হয়ে গেছে গাইস, শুরু হবে করছে, এর আগে হয়ে গেছে এদিকে একবার। আর আমার এক কাঁচ নোংরা হয়ে যাচ্ছে, গাড়িগুলোর চাকা থেকে পুরো এসে চলে। সিন দেখো বন্ধুরা, যে ভাঙা ব্রিজ, এদিকে আবার ভাঙা ব্রিজ, ভয় লেগে যাচ্ছে ব্রিজ না ভেঙে যায়। একদিকে কাজ হচ্ছে, গুয়াহাটি যাওয়ার পথে বৃষ্টি, কি বিপদ। বৃষ্টিটা আবার জোর এলো। আগে 20 কিলোমিটার রাস্তা, এখন ভয়ঙ্কর খারাপ রাস্তা। ভয়ঙ্কর খারাপ মানে একদম ভয়ঙ্কর খারাপ। 20 কিলোমিটার, 20 থেকে 21। এই যে ডান দিকে রাস্তাটা দেখো, ডান দিকে এখনো তৈরি হচ্ছে, 1 বছর হয়তো লাগবে আর হতে। একদম ওভারব্রিজ দিয়ে নিয়ে চলে যাবে। এতটাই খারাপ রাস্তা, তখন থেকে খারাপ রাস্তা দিয়ে উঁচু নিচু এদিক ওদিক গাড্ডা। যাচ্ছি এই রাস্তা দিয়ে, রাস্তা শেষ হচ্ছে না, নড়ে যাচ্ছি। সদায় দেৰি কিয় হয় প্ৰব্লেম
পারবে এরকম? কাজ হচ্ছে এইগুলো? কাজ হচ্ছে দেখতে পাচ্ছ এই যে কাজ হচ্ছে বড় এ দিয়ে Wow! মানে আসছে বলো কালারটা কতটা আসছে কে জানে পাশে ব্রহ্মপুত্র নদী হুম। ব্রহ্মপুত্র নদ নদী নয় ব্রহ্মপুত্র নদে জাহাজ চলছিল তো ওইগুলোতেই এই ক্রুজ পার্টি হয় ও, যেটা বলছিলে। এত বড় ব্রিজটা, এত সুন্দর করে সাজানো। আমাদের ওখানে কোলাঘাটের ব্রিজের মতো সবাই বসে আছে এখানে বাইক টাইক থামিয়ে গুয়াহাটি ট্রেনে করে এসেছি এইসব ব্রিজ টিজ দেখা হয়নি এখন গাড়ি নিয়ে আসতে দেখতে পেলাম শহরটা কত সুন্দর। পুরো এদিক দিয়ে গিয়ে ওই দিকে। হেভি সুন্দর শহর গুয়াহাটি গেলে ভূপেন হাজারিকাকে In 300 meters, keep right to continue toward MG Road. উঠে বললাম মুশকিলে পড়ে যাবো Keep right to continue on Dinesh Goswami flyover. Keep distance. আসাম শহরে মানে গুয়াহাটি শহরে তো ভালোই ভিড় আছে লোকজন অনেক শহর বলে কথা ওভারব্রিজটা দেখে না চলে যাওয়ার হেঁটে যাওয়ার গভর্নমেন্ট অফ আসাম লেখা আছে। এখান থেকে কামাখ্যা টেম্পল 5 কিলোমিটার বাকি আছে এই যে দেখাচ্ছে 5 কিলোমিটার আছে 5 কিলোমিটার দূরে গিয়ে টেম্পলের কাছেই থাকবো এখন সময় রাত্রি 10:20 আর আমরা এখন এখানে ডিনার করতে এসেছি গৌহাটিতে এখানে রুটি ভাত সব খাচ্ছি আমরা ঢুকে গেছি গৌহাটিতে 6:30টার সময় কিন্তু আজকে একটা সমস্যা হয়ে গেছিলো হোটেল খুঁজে পাচ্ছিলাম না তো সেই কারণে এতটাই দেরি হলো হোটেল নিয়ে এসেছি হোটেল খুঁজে নিয়ে এখন খেতে এসেছি তো খেয়ে দিয়ে আবার হোটেলে গিয়ে বাকিটা বলছি এখান দিয়ে রোড যাচ্ছে বহু কষ্টে আমরা খুঁজে খুঁজে এই যে এমডি গেস্ট হাউস এইটা আমরা পেয়েছি অন্যান্য যে কটা গিয়েছিলাম রুম ভর্তি ছিল যাই হোক এটা পাওয়া গেল তোমাদেরকে বাইরে থেকে হোটেলটা দেখালাম এই হচ্ছে আমাদের একটা সিঙ্গেল বেড এদিকে ডবল বেড আছে ট্রিপল বেডও বলা চলে তো এসিও দেওয়া আছে রুমটা খুবই সুন্দর বড় রুম আর এদিকে টিভি আর টয়লেটটা এদিকে বেশ বড় টয়লেট আছে আলমারিও আছে ও হ্যাঁ এদিকে একটা ওয়ার্ডরোব আছে ছোট রাত হয়ে গেল অনেক খুঁজতে খুঁজতে যাই হোক পাওয়া গেছে সেই ভালো ও গাইস হোয়াট এ হেক্টিক ডে গিয়ে হোটেল খুঁজতে খুঁজতেই অবস্থা খারাপ হয়ে গেল একটা করে খুঁজছি কোনটা ভর্তি কোনটা পছন্দ হচ্ছে না শেষমেশ এই 10টার সময় 9:30টার সময় আমরা এই হোটেলটা পেলাম তো যাই হোক প্রচুর টায়ার্ড গৌহাটি থেকে সবাইকে গুড নাইট কাল সকালে উঠে আবার শিলং যাব শিলংয়ে গিয়ে 2 দিন রেস্ট নিলে শরীরে যা ক্লান্তি আছে একটু উপকার হবে একটু শরীরটা ঠিক হবে তো চলো টাটা গুড নাইট সবাইকে